আমার বাড়ি থেকে মানে আগরতলা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এই ত্রিপুরার সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে এটা হলো একটা। তাই আজকে আমি চলে এলাম এই জায়গাটাতে ঘুরতে, আর এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে, তোমাদেরকেও দেখাতে। কারণ অনেকে আছে এই জায়গাটা জানি না কোথায়, এই জায়গাটাকে চিনেই না। যদি ত্রিপুরা থেকে এই জায়গাটাকে না চিনো তাহলে ত্রিপুরা থেকে কী লাভ। এই জায়গাটার নাম হলো বরমুরা ইকো পার্ক। এটা পার্ক হলো, এটার মধ্যে অনেক কিছু দেখার আছে, অনেক আনন্দ উপভোগ করা আছে। তোমরা শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলেই বুঝতে পারবে। তারপর টিকিট কেটে ভিতরে চলে আসা, ভিতরে ঢুকতেই প্রথমে জায়গাটাই এটা। আর প্রথম জায়গাটা যদি এত সুন্দর হয় তাহলে ভাবো যে পরে কত সুন্দর হবে। তার দেখতেই পাচ্ছ যে চারিদিকে এত গাছগুলা, তুমি এমন মনে হচ্ছে যে তুমি কোনো পাহাড়ে আছো। পাহাড়ে থাকলে যেই ফিলটা আসবে এখানে সেম ফিলই পাবে। অনেক সিঁড়ি, অনেক ডাউন, অনেক কিছু আছে, আর এত সুন্দর যে কিছু বলার মতো নেই। যারা প্রকৃতিকে ভালোবাসে, যারা গাছগুলা দেখতে ভালোবাসে তাদের জন্য তো একদম পারফেক্ট জায়গা এটা। আর দেখতে পাচ্ছ দুই সাইডে যে নদীর মতো, ওটাতে আগে অনেক জল থাকতো কিন্তু এখন জল নেই, কী কারণ জানি না। এটার মধ্যে এখন বোটিংও হয়, মানে বোট চালাতেও পারবে। দেখতে পাচ্ছ ওই বোটটা। তারপর এদিকে থেকে সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে যেতে যেতে একটা কথাই মাথায় আসছে যে আমি কোনো পাহাড়ে উঠছি কিনা। কারণ পাহাড়ের মধ্যে এরকম উঁচু থাকে, অনেকটা উঁচু থাকে, আর অনেকগুলো সিঁড়ি এটার মধ্যে। পার্কের মধ্যে প্রথমবার দেখছি যে অনেকগুলো সিঁড়ি, আমি দেখে মানে একদম অবাক। আর দেখতে পাচ্ছ কত ডাউন, মানে এগুলো নামা এত মানে পায়ে এত ব্যথা ধরে যে আমার পায়ে ব্যথা ধরেছে। আর তারপরে এখানে এসে দেখি অনেকটা সুন্দর আর্ট করা রয়েছে, মানে ছবি আর্ট না, এগুলো খোদাই করা আছে। তারপরে এখান থেকে আরেকটা জিনিস দেখাচ্ছি, সিঁড়িটা শুধু একবার লক্ষ্য করো যে সিঁড়িটা কত উঁচু হতে পারে। আমি ভিডিওটা এই জায়গায় ফার্স্ট করে দিয়েছি যাতে তোমাদের বোরিং না লাগে। যদি কেউ এই পার্কে প্রথমবার আসে তাহলে সে ভুলে যাবে সে পার্কে এসেছে, কারণ তার ফিল আসবে যে কোনো পাহাড়ে উঠছে। কারণ পাহাড়ে এত বড় চওড়া থাকে আর এত উপর অব্দি সিঁড়ি থাকে। এই পার্ক এটাও সেম। উপরে উঠতে উঠতে আরেকটা জিনিস দেখতে পেলাম, এই দেখে আমার মনে হয়েছে যে এগুলোকে তোমাদের সাথে শেয়ার করা দরকার, তোমাদেরকেও দেখানোর দরকার। কারণ এগুলোকে দেখে হয়তো বা তোমাদেরও ছোটোবেলাটা মনে পড়তে পারে। কারণ ছোটোবেলায় এগুলো তোমরা করেছো, এটা তো শিওর, এটা তোমরা বলবে না। যদি করে থাকো অবশ্যই, যদি ভিডিওটা দেখে থাকো করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে তোমরাও কি ছোটোবেলায় এরকম করেছো কিনা, যে গাছের মধ্যে নাম, বাঁশের মধ্যে নাম লিখেছো কিনা। তারপর উপরে এসে দেখি এত সুন্দর জায়গা, মানে দুনো সাইডে এত সুন্দর সুন্দর গাছ, পাতাবাহার গাছ, অনেক ফুলের গাছও আছে দুনো সাইডে। আর এত সুন্দর যে আমি ভাবতে পারিনি। উপরে রাস্তাটা দেখো একদম অসাধারণ রাস্তা। রাস্তার দুপাশে প্রচুর লেবু গাছ লাগানো রয়েছে, তো ভাবলাম এখান থেকে লেবু পেরে নেবো, কিন্তু এখন না, যাওয়ার সময় নেবো। আর উপর থেকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আর উপরে অনেক বড় বড় গাছ রয়েছে। তারপর চলে এলাম ওয়াচটারে, আর ওয়াচটারে উঠতে উঠতে পায়ে ব্যথা ধরে গেল, কারণ অনেকটা উঁচু। আর ওখান থেকে যে ভিউটা, মানে এই ভিউটা যদি একবার না দেখো তাহলে অনেক কিছু মিস করবে। তারপর এসে পড়ে উপরে, আর উপর থেকে তোমরা শুধু একবার ভিউটা দেখো, এত সুন্দর যে এরকম ফিল আসবে যে কোনো পাহাড়ের উপর রয়েছে। আর এখান থেকে ছবি, ভিডিও, রিলস সবগুলোই একদম দারুণ আসবে, ব্যাকগ্রাউন্ড একদম দারুণ। তারপর চলে আসি নিচে, আর নিচে এসে একটা বুট পাবে বাদিক দিয়ে বাটারফ্লাই পার্ক, আর ডান দিক দিয়ে এক্সিট গেট। তো আমি গেলাম বাদিক দিয়ে, আর বাদিক দিয়ে যেতেই দেখি অনেকগুলো গাছের মধ্যে রং করা রয়েছে। তো গাছগুলোকে দেখতে অনেকটা সুন্দর লাগছে, অনেকগুলো গাছ রয়েছে রং করা, দেখতে সুন্দর লাগছে। আরেকটা জিনিস হলো, তোমরা এখানে এসে থাকতেও পারবে, কারণ থাকার মতো ঘরও রয়েছে। ঘর বলতে একটা ছোটো ছোটো রুমের মতন, এগুলো দেখতে অনেকটা সুন্দর। তো আমি এদিকে যাইনি, তো আমরা সোজা চলে এলাম বাটারফ্লাই পার্কে। আর এখানে এসে দেখি কিছু নেই। আগে অনেক কিছু ছিল, অনেক সাপ টাপ পাখি টাকি অনেক কিছু ছিল, কিন্তু এখন কিছুই নেই। আর দেখতে এত সুন্দর জায়গাটা, এখানে ছবিও অনেক সুন্দর আছে। তারপর চলে এলাম ওই লেবু জায়গাটা, আগে বলছিলাম এখানে লেবু ছিল। তো আমি আমার বন্ধু লেবু পারি পার্কে থেকে বেরিয়ে পড়ি। তো আজকে ভিডিও এতটুকুই ছিল। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তোমরা সাবস্ক্রাইব করে ভিডিও করতেও ভালো লাগে।